বলে গেল ম্যাডাম ওরা আমাকে ভোট দিয়েছে। আমার তো যত জ্বালা দাদা, আমার জ্বালাটা আপনারা বুঝুন। সামান্য সামান্য কারণে মিডিয়া আসলে হবে না, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যেমন তুলসীর মেলাও ঠিক না, টারবানটাও ঠিক না। দেখবেন ওই মেয়েগুলো আসে টারবানটা খুলে ঢোকে, ওরা যখন ইউনিফর্মে তখন ওরা স্টুডেন্ট অব দ্য নবপল্লী রবীন্দ্রনাথ বালিকা বিদ্যামন্ত্রী। আমি জানি না আপনাকে কে পাঠিয়েছে, কেন আমি বলবো? আমি কিচ্ছু বলবো না, আমি বাচ্চাদের ঘরে ঘরে গিয়ে বলি যা বলার। বাচ্চাদের মায়েদেরও তো অ্যাওয়ার হওয়া উচিত, বাবাদেরও তো অ্যাওয়ার হওয়া উচিত। এটা তো একটা ইনস্টিটিউশন। আমাদের কম তাবিজ কবজ আছে, দেখতে পাচ্ছেন আমাদের গায়ে কিছু? তাহলে তা আশ্চর্যজনক ঘটনা। তুলসীর মালা পরে স্কুলে ঢোকা যাবে না, এই অদ্ভুত ফতোয়া জারি করলেন বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে তিনি নিজেই নজরদারি করছিলেন কেউ তুলসীর মালা পরে এসেছে কিনা, এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানিয়ে দেন স্পষ্ট বার্তা। কিন্তু সংবাদ মাধ্যম প্রশ্ন করতেই সম্পূর্ণ নীরবতা। তবে পরিস্থিতি বদলায় স্কুলের সভাপতি চম্পক দাসের হস্তক্ষেপে। সংবাদ মাধ্যমের সামনেই তিনি প্রধান শিক্ষিকাকে কড়া ধমক দেন। এটা আমি কিছুই জানি না, একদম দুদিন আগে আমি একটা মিটিং করেছি, সেখানেও সে জানায়নি। তা এইসব ব্যাপারে ধর্মের ব্যাপারে ধর্মে যেভাবে পারছে তার ভাবে মানবে। তা কেউ যদি তুলসীর মালা পরে আসে সেটা খুলে ফেলার কথা কেউ কাউকে বলতে পারে না। এটা বলে থাকলে ভুল বলেছে, এটা ঠিক না। আর এটা আমি তো আশাই করি না পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা তুলসীর মালা পড়লে আর একজন ধরতে হবে, কি আর একজন হিজাব পড়লে আর একজন অসন্তুষ্ট হবে, এরকম ব্যাপার নেই। সভাপতির কণ্ঠে বার্তা স্পষ্ট, স্কুল কখনোই ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে না। অভিভাবকরাও সহমত, তুলসীর মালা পড়লে পড়াশোনায় কোনো ক্ষতি হয় না, তাহলে নিষেধাজ্ঞা কেন? আমি দেখছি এটার সাথে পড়াশোনার তো কোনো নেই, ব্যাপার নেই, যে আসতেই পারে। স্কুলে অনেক স্কুলে আছে, অনেক মেয়েরা বোরখা পরে আসে। এখন এই স্কুলে বারণ করেছে, এটা আমি বলে মনে করি না যে এর সাথে পড়াশোনার কোনো ইয়ে আছে। স্কুলে যদি বলছে যে নেওয়া উচিত না, তাহলে এটা ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করছে, এটা ঠিক না। স্কুলে আমার জামার ভিতরে থাকবে, আমার ভিতরে থাকবে, কেউ লুজ ভাবে দেয়, কেউ ঝুলিয়ে দেয়, এটা কোনো ব্যাপার না। আমার বাড়িতে এখন তো জয়েন করতেছে, সে তো কলার মালা দিয়ে আসলো, অসুবিধা কি? তুলসী মালা তো সাইন্টিফিক। শেষমেশ প্রধান শিক্ষিকার অজুহাত, একবার মালা মাটিতে পড়ে গেছিল, পায়ে লাগতে পারত। এইটা বলা মুশকিল। ওরা যদি পড়ে আসে সেটা ওদের ব্যাপার। স্কুল ইউনিফর্মে ওরা কি পরে আসবে কি না পরে আসবে সে কি আমি বলতে পারবো? বলেছি তো, এই কারণে বলেছি। কারণগুলো আপনারা জানতে চাইলেন। বাচ্চারা ছেঁড়াছেড়ি করছে তুলসী মালাটা, সেই তুলসীটা পায়ের তলায় চলে যাচ্ছে, সেটা তো আরো গণিত অপরাধ, সেটা আরো অপরাধ বলে আমার মনে হয়। এটা তো একটা তুলসী, ওটা আমাদের পূজ্য, সে কারোর পদপৃষ্ঠ হচ্ছে, সেটা কি ঠিক? কিন্তু এই যুক্তি মানতে নারাজ সভাপতি সহ বহু অভিভাবকই। প্রশ্ন একটাই, পড়াশোনার জায়গায় কেন ধর্মীয় রীতিকে টেনে আনা হচ্ছে? তাহলে তো খুবই ইয়ে করেছে, এবং এটা আমি চরম বিরোধিতা করছি। আমি এটা ভুল করেছে, আমার ওকে পাল্টা এই ধরনের একটা বিবৃতি দিয়ে এর জন্য ক্ষমা চাইতে।